দমকলের মতন জরুরি পরিষেবা ল্যান্ডলাইন ও টোল ফ্রি নম্বরে আসছে ফেক কল। এই নিয়ে যথেষ্ট বিভ্রান্ত দমকল কর্মীরা। প্রতিদিনই চলছে এমন ঘটনা যা যথেষ্ট বিরক্তিকর। এই ঘটনা ঘটছে ইসলামপুর দমকল কেন্দ্রে। ফলে আপৎকালীন সময় দমকলে ফোন করে লাইন পাচ্ছে না বিপদগ্রস্তরা। দমকল কেন্দ্রে প্রায় ফোনের রিসিভারের এক প্রান্ত থেকে ভেসে আসছে নানান রঙ্গরসিকতা। কারো আপনার মোবাইলে রিচার্জ নেই, একটু করে দেবেন প্লিজ। কেউ বা বলে মোবাইলে নেটওয়ার্ক নেই তাই ফোন করছি। কখনো কখনো শুনতে হয় নানান অশ্লীল গালিগালাজ। এই প্রসঙ্গে কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, যেহেতু দমকলের টোল ফ্রি নম্বর 101 ও দপ্তরের ল্যান্ডলাইনের কল একই টেলিফোনে আসে, তাই অনেকেই টোল ফ্রি নম্বরে ফোন করে এমন রসিকতা করার সমস্যা তৈরি করছে। ব্যাপারটা আমি শুনছি প্রায় সে ঘটনা এটা, যে ফায়ার ব্রিগেডে ফোন করলে বিজি দেখায়। বিজি দেখার কারণ হচ্ছে অনেকে অবাঞ্ছিত কল ঢুকে পড়ছে। এখন প্রায় সে লোকের হাতে মোবাইল, বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে, প্রায় সে কল ফায়ার ব্রিগেডে লাগিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে বিজি দেখাচ্ছে। আর কোনো দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলে যখন আমরা ফোন করছি তখন বিজি দেখাচ্ছে। এটা খুবই খারাপ। সেই জন্য বলতে চাই যে ফায়ার ব্রিগেডের অবাঞ্ছিত কল রোখার জন্য জনগণকে একটু সজাগ থাকতে হবে। হ্যাঁ, এখানে অনেক সময় দেখি আমরা তো থাকি, তো সবসময় একটা অন্য নম্বর থেকে কল আসে, ফ্যাক কলগুলো আসে। ফ্যাক কলগুলো এসে নানা ধরনের কথা বলে। তো এটা যদি না আনা আসে তাহলে আমাদের খুব সুবিধা হয়, কারণ আমরা বুঝতে পারি না কোনো সময় যে কে কী বলছে। ফায়ার ব্রিগেডে ফোন আমরা যখনই কল আসে তখনই তো আমরা ভাবি যে কোনো ইমার্জেন্সি হয়েছে। এবার এরকম যদি কেউ চেষ্টা করে তাহলে তো আমাদের তো একটা অবশ্যই খারাপ লাগে। এর ফলে কতটা সমস্যা হয়? না, এখানে এরকম ফ্যাক করে তো খুব সমস্যা হয়। ফ্যাক করে বলতে যখন আমরা ডিউটিতে থাকি তখন যদি আমরা হয়তো অ্যাক্টিভ থাকি, কেউ ফ্যাক করে হয়তো কী করলো, তখন আমাদের খারাপ লাগে যে না, একটা ইমার্জেন্সি সার্ভিসে এরকম কল আসে বারবার। তো এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি বিষয়টা? আমাদের স্যারকে তো জানিয়েছি, যে ওসি সাহেব আছে, অপুর স্যার, ওনাকে জানানো হয়েছে। তো জনসাধারণ উদ্দেশ্যে কী বলতে চান? জনসাধারণ বলবো যে আপনারা দয়া করে ইমার্জেন্সি সার্ভিসে ফ্যাক কল দেবেন না। ইমার্জেন্সি হলে সবসময় ফোন করেন, আমরা অ্যাভেলেবল আছি। যখনই ফোন করবেন আমরা পৌঁছে যাবো। স্যার, আপনার নাম কোন পদে আছে? আমার নাম রোশন আলম, সাব অফিসার, ইসলামপুর।